হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবুজ খামারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম, রেদওয়ান আহমেদ জিতু। আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গরুর খামার এবং মুরগের খামার। তো সেখানে অনেকগুলা মুরগ এবং গরু আছে, তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার প্রথমে আমরা চলে আসলাম আমাদের সবজি খামারে। সেখানে কিছু ঘাস কালেক্ট করলাম এবং সেগুলা নিয়ে গেলাম বাড়িতে, নিয়ে একটি পুকুরের মধ্যে সেগুলা রেখে দিলাম। কিছুক্ষণ রাখার পর সেগুলো আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তাই আমরা পানিতে নেমে সেগুলাকে ভালোভাবে পরিষ্কার করে মাটি ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে ঘাসগুলা পরিষ্কার হয়ে যায়, কারণ মাটি থাকলে গরু ঘাসগুলা খাবে না। সেজন্য আমরা সেগুলাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ঘাসগুলাকে ভালো করে পরিষ্কার করা শেষ হয়ে গেলে আমরা চলে আসলাম বাড়িতে নিয়ে গরুকে খাওয়ানোর জন্য। ভিউয়ার্স, আপনারা ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের একজন বড় ভাই। উনি খুবই সহজ সরল, কিন্তু উনি কথা বলতে পারেন না। উনাকে যদি একটি কাজের জন্য একবার বলা হয়, দ্বিতীয়বার আর বলতে হয় না, উনি কাজটি করে নেন। উনার অনেক প্রতিভা রয়েছে। যদি উনার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন এরকম ভিডিও আপনারা আবার দেখতে চান কি না। যদি চান তাহলে ইনশাআল্লাহ আমি আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আমরা ঘাস নিয়ে চলে আসলাম আমাদের গরুর খামারে। এখানে 4টি গরু আছে। ইনশাল্লাহ আমরা আগামীতে আরও কিছু গরু আনবো, তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গরুগুলাকে আমরা ঘাস দিচ্ছি, গরুগুলা খাবার খাচ্ছে। আমাদের এখানে গরুগুলাকে 3 বেলা খাবার দেওয়া হয়। সকালে দেওয়া হয় ঘাস এবং বিকালবেলা দেওয়া হয় গুঁড়া খৈল এবং চিটা, এবং রাতে আবার ঘাস এবং খড় দেওয়া হয় গরুগুলাকে। এভাবেই রুটিন চলতেছে প্রতিদিন। তো ভিউয়ার্স, আমাদের গরুর খাবার দেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব আমাদের মুরগির খামারে। সেখানে গিয়ে আপনাদেরকে আমাদের মুরগগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আবারও অনুরোধ করতেছি। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য কৃষক ভাইদেরকে দেখানোর চেষ্টা করবেন শেয়ারের মাধ্যমে, এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন আমরা চলে যাই আমাদের মুরগির খামারে। সেখানে গিয়ে আমরা আমাদের মুরগগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, আপনাদেরকে আমাদের আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের সোনালী মুরগগুলা। আমাদের প্রথমে তোলা হয়েছিল 100 সোনালী মুরগ। তো সেগুলা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছিল এবং সেগুলো আমরা বিক্রি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের কিছু টাকা লাভ হয়েছিল। তো আমরা এখন নিয়ে এসেছি মিশরি মুরগ। এখানে প্রায় 400টির মতো আছে। তো সেগুলা বয়স হয়ে গেছে প্রায় 1 মাসের মতো। 1 মাস ধরে এগুলো আমরা লালন পালন করতেছি। তো এগুলাও বড় হয়ে গেলে আমরা বিক্রি করে দেব, এবং কিছু ডিম কালেক্ট করব কয়েক মাস, তারপর এগুলা বিক্রি করব। ভিউয়ার্স, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আগে আমরা সোনালী মুরগের খামার করেছিলাম, এখন আবার মিশরি মুরগ কেন? কারণ আমরা সোনালী মুরগের মধ্যে দেখলাম যে রোগবালাই বেশি, এবং মিশরি মুরগের মধ্যে তেমন একটি রোগ হয় না, যার জন্য আমরা মিশরি মুরগগুলা বাছাই করলাম এবং সেগুলা নিয়ে আসলাম। তো আপনাদের দোয়ায় এখনও আমাদের মুরগের কোনো রোগ বালাই হয় নাই। এগুলাই আমাদের কৃষক ভাইদেরকে সাজেস্ট করব, কারণ মিশরি মুরগ লালন পালন করলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তাই আপনারা মিশরি মুরগগুলা এনে পালন করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এতটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।